হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি স্বপ্নীলা। আমি দীপঙ্কর। এসে গেছি একটা নতুন ব্লগের সাথে। অ্যান্ড যেই ট্রাভেল সিরিজটা চলছে সেটারই ডে 2। আজকে আমরা যাচ্ছি হচ্ছে তাজমহল, মোস্ট ফেমাস, ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যাঁ, আগ্রার তাজমহল। তো আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, অনেক ছোটোবেলায় যখন কিচ্ছু বুঝতাম না, কিছু জানতাম না, তখন গেছিলাম। আর ও তো যাইনি কখনো, ফার্স্ট টাইম। আর আমারটাও ফার্স্ট টাইমই ধরা যায় আর কি, হিসেব মতো না, সেকেন্ড টাইমই ধরবো। গেছি তো ফটো আছে আমার। জাস্ট কিছুক্ষণ হলো বেরিয়েছি, পৌঁছোতে মোটামুটি আমাদের 2 ঘন্টা তো লাগবেই মিনিমাম। আর ব্রেকফাস্টও করিনি, বাইরে ব্রেকফাস্ট করার প্ল্যানিং। আর এখানে রাস্তাঘাট মোটামুটি না, খুবই ভালো রাস্তা, যার কারণে আমাদের গাড়িও সাঁই করে কালকেও চলেছে সারাদিন, আজকেও তাই, এখনও অবধি তাই কোনো ট্রাফিক তেমন পাইনি, তাই তো। খালি যদি সকালবেলা বেরোয় তখন ওই যেহেতু অফিস লোড থাকে, তাই জন্য যারা অফিসে থাকে তাদের জন্য একটু ভিড় হতে পারে, কিন্তু আজকে এখনো অবধি আমরা ভিড় ফেস করিনি। স্মুথ যাচ্ছে গাড়ি, সেই চলতে থাকুক। হ্যাঁ, চলতে থাকুক বাস। এরকম যদি খালি না দাঁড়িয়ে থেকে যেতেই পারি তাহলে একদম বেস্ট আর কি। চলো এখন দেখা যাক কোথায় ব্রেকফাস্ট করে পরপর যা হবে সবই তোমাদেরকে দেখাতে থাকবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। অনেকক্ষণ আগে ওয়েলকাম হয়ে গেছে ওদের। আমরা এখন খেতে এসেছি ব্রেকফাস্ট, একটা ফুড প্লাজা, তাই না? এখানে অনেক কিছু আছে, পিৎজা হাট, কেএফসি, একটা আছে ভ্যাঙ্গো, ওখানে সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যাচ্ছে, ডোসা, পাউভাজি, এগুলো সব পাওয়া যাচ্ছে। তো আমরা দোসাই খাচ্ছি। তারপর এখান থেকে আরও 1 ঘন্টা রাইড মেবি আছে। তো এই হলো আপডেট এখন অবধি। রাস্তাটা অ্যাকচুয়ালি ভীষণ ভালো, কি গাড়িও দাঁড়াচ্ছে না, আর হচ্ছে স্মুথ চলছে, তো একদম বিন্দাস ঘুম হচ্ছে আর কি গাড়িতে, বিশাল। আবার এখানে নেমে একটু ফটো তুলে নিলাম সবাই মিলে। এখন খাবো, খেয়ে আবার রওনা আর কি। খাবার এলে দেখাচ্ছি তাহলে। হ্যাঁ, এখন আমাদের খাবার এসে গেছে, আমি খেতেও শুরু করে দিয়েছি, কারণ খুব খিদে পেয়েছে। আমরা নিলাম ডোসা, মশলা ডোসা, মনি নিয়েছে পাওভাজি, আর মার পিসি নিয়েছে হচ্ছে আলু পরোটা। ওদের তো আটার জিনিস লাগে আবার একটু, তা আলু পরোটা নিয়েছে। চলো এখন খেয়ে নি, বেশি কথা বলতে পারছি। তো আমরা এখন তাজমহলে ঢুকতে যাচ্ছি। একটা টোটো টাইপের বড় টোটো বুক করে নিচ্ছি। আমি আর মনি এখানে বসেছি, পিছনে শৈলী আন্টি আর পিসি বসে আছে, আর আমরা এনজয় করছি। এই তো যাচ্ছি, আগে তো ঘুরতে হবে, ঘুরে ভালো তারপরেই বলবো। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা, টিকিট করবো সামনে গেট থেকে, এরপরে আমরা ঢুকে যাব। বেশ চলো।
The Taj Mahal. They call it the symbol of love. But when you stand here, you don't just see love. You feel it in the air, in the stones, even in the quiet flow of the Yamuna. It makes you believe true love never dies. It only finds a way to live forever. তো আমাদেরকে জুতোর একটা কাভার দিয়েছিল, যেটা আমরা সবাই পরে এখন পেঙ্গুনের মতো পচ করে হাঁটছি। দাও দেখাই। ইয়ে ইয়ে তো love has many stories, but the Taj Mahal is the one the world remembers. Built out of loss, yet standing as a symbol of eternity. It tells us that true love doesn't fade with time. It becomes timeless. Here, every heartbeat feels like a poem. তো তাজমহল ঘুরে আমাদের পুরো নাজেহাল অবস্থা। ভিতরে তো মাইক আনতে দেয়নি, তো মাইক ছাড়াই কথা বলছি। হ্যাঁ, চিৎকার করে বল, চিৎকার করে। আর একটা কথা বলে দিই, যারা তোমরা আসবে বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা তো বাংলা বুঝবে আমাদের ব্লগ যদি দেখে থাকো। তো বলে দিই আগে থেকেই যে ট্রাইপড মাইক্রোফোন অ্যালাউড না। তো ভালোই লাগলো। হ্যাঁ, আর তোমরাও দেখলে প্রচন্ড গরম, আমরা প্রচণ্ড অ্যাকচুয়ালি গরমে এসেছি না। হ্যাঁ। আর এখানে তো বর্ষাকাল মানে বর্ষাকাল নয়, হ্যাঁ, মানে বৃষ্টি তো হয় না এখানে। তো সেই জন্য মানে এত রোদ এত গরম, সেই গরমেই এসেছি বলে আরও মানে একটু কষ্ট হচ্ছে, নাইলে এমনি ভালো লাগবে। গরমটার জন্য একটু কষ্ট হচ্ছে। সেটাই। Moments later. তো আমরা এখন খেতে এসেছি লাঞ্চ। এখানেই তাজমহলের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেটা রেস্টুরেন্টে এসেছি, এসি রেস্টুরেন্ট। ভাবলাম আর কোথায় যাব এখন, বেরিয়ে একেবারে গাড়িতে উঠে চলে যাব, তাই এখানেই লাঞ্চটা সেরে নিই। তো কিছু না তেমন নয়, জাস্ট ফ্রাইড রাইস আর বাটার চিকেন, মার একটা মিক্স ভেজ দিল আর দুটো কোক নিলাম, ব্যাস এইটুকুই। দেখা যাক, অর্ডার করেছে অনেকক্ষণ, এখন আসেনি, কতক্ষণে আসে দেখি। মনে হচ্ছে ওরা শপিং করতে গেছে। হ্যাঁ, যা অর্ডার দিয়েছি ওটা কিনতে বাজারে গেছে, নিয়ে আসলে পরে রান্না হবে। আমরা One hour later. ব্যাগটা ফেলে চলে এসেছিলাম। দেখো অবস্থা, বুঝতে পারছো? ব্যাগটার মধ্যে মাইক এগুলো কিছু অ্যালাউ করেনি।
পকেট থ্রির যেই ট্রাইপডটা আছে ওটা, লম্বা ট্রাইপড যেটা আছে ওটা, তারপর মনির পাওয়ার ব্যাংক, তারপর বাদাম, আর কিছু ছিল ইলেকট্রনিক্স যে, ও হ্যাঁ ছিল ক্যামেরার ব্যাটারি, সব উনি ওখানে রেখে চলে এসছেন সুন্দর করে। হ্যাঁ, তারপর আমরা এসে গেছি প্রায়, গাড়ি আমাদের যেখানে পার্ক করা ছিল ওখানে এসে গেছিলাম। তারপরে এসে ওর মনে পড়েছে আচ্ছা ব্যাগটা জানি কোথায় রেখেছিলাম, মনে পড়েছে আবার। হ্যাঁ, कौन है ये लोग? তারপরে আবার ও আর মনি মিলে গেল, ভাগ্যিস ভালো পেয়েছে ঠিকঠাক। আবার পাওয়ার পরে আবার এই ব্যাগটা লক আছে, যেরকম লাগেজ লক হয় সেরকম লক আছে ব্যাগ, সে লকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আবার, খুলতে পারছে না। তারপর কোনোভাবে খুলেছে, এটা কুটুর কাটুর করতে করতে। তো এরপরে আমরা ইয়েতে উঠেছি, গাড়িতে উঠেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল গাড়িতে উঠেছি। এখন 5:30 বাজে, এখানে তো সন্ধে হয় দেরিতে। তো এখন 5:30 বাজে, এখন আমরা ডিরেক্ট বাড়ির দিকে রওনা দিয়েছি। এখনও অবধি জানি না কি করব। যদি তাড়াতাড়ি ঢুকে যেতে পারি ওখানে তাহলে হয়তো একটু মলে যেতে পারি, আর যদি না হয় তাহলে আজকে গোলগাপ্পা খাওয়ার একদম ফুল প্ল্যান আছে। হ্যাঁ, ডিনারটা গোলগাপ্পা খেয়ে বাড়ি চলে যাবো একেবারে, এবার একটা প্ল্যান আছে। তো দেখা যাক কী করি, যেটা করব সেটা তোমরা দেখতেই পাবে। সব তো বলেই দিল আর কি। এখন আমরা বাড়ির দিকে এগোই, অনেক রাস্তা, 100-200 কিলোমিটার। One hour later. So we are in Evergreen Sweets. অনেক দিনের, এখানে তো আবার ফুচকা বলা না, পানিপুরি। আমার অনেক দিন ইচ্ছে ছিল এখানকার পানিপুরি ট্রাই করার। হ্যাঁ, তো কলকাতার বাসিন্দা, ডোন্ট জাজ মি। ইয়াস, তো এখন খাবো ভরপেট। এখন এখানে কাটা হচ্ছে প্লেটের টোকেন, তো নিয়ে হয়ে গেছে। চলো তোমরা কিছু বলো। পেঠা কি আমরা টায়ার্ডে, আমরা খুব সুন্দর ঘুরেছি, খুব ভালো লেগেছে। তার মধ্যে খুব খারাপ লেগেছে, প্রচণ্ড গরম, নাকটা আবার লাল হয়ে গেছে। প্রচণ্ড গরম, একদম পুড়ে গেছি প্রায়। না এমনিতে সব ভালো, খুব এনজয় করছি। চলো আমরা তাহলে এখন এখানে পানিপুরিটা খাই, ট্রাই করি কেমন হয় দেখি। আর একটু তোমাদের দেখিয়ে দিই এখানকার পানিপুরি কেমন লাগে তোর। ভীষণ ভালো, আমি সবসময় এলেই এখানে খাই। হ্যাঁ, মানে এটা আমার ফেভারিট পানিপুরির জায়গা, তো সেই কারণে আজকে ওকেও নিয়ে এসছে বড় বেশিরা। সো চলো এখন খাওয়া স্টার্ট করি। আমার তো খুব ভালো লাগে, ওর কেমন লাগে সেটা দেখার বিষয়। তো তোমরা তো জেনে নিলে কোথায় আছি, কোথা থেকে আমরা পানিপুরি খাচ্ছি আজকে, আর এনজয় করা যাক। Many secret parties later. আর এখানে বসে আছে আন্টি, এখানে পিসি আর মনি, আর এখানে শৈলী এখন বিজি আছে অর্ডার দিতে। আর এটা হলো অ্যাম্বিয়েন্স, এটার বেশি বড় করে দেখাচ্ছি না, ব্লগটা এমনিও বড় হয়ে গেছে। তো এই হলো ব্যাপার, তোমরা শর্টে দেখে নাও। এই হলো অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ডলি, তোমরা আসতে পারো। আর এত আমরা ফুচকা খেয়ে নিয়েছি আজকে যে, বা পানিপুরি, যে পেটে জায়গা নেই, খালি স্টার্টার বা ছোটোখাটো কিছু খাওয়া হচ্ছে এখানে। তারপরে চলে যাবো বাড়ি মানে মনিদের ঘরে। তো দেখা যাক কী অর্ডার দেয়। A few minutes later.
later. কি দিয়েছিস অর্ডার? এসছে চিকেন মাঞ্চাও স্যুপ আপাতত, এরপরে আরও দুটো স্টার্টার আছে। হ্যাঁ হ্যাঁ, আরও দুটো স্টার্টার চিকেনে তো, আর এটার সাথে চিপসটাও এসে গেছে এখন। তো এই হলো স্যুপ, আমাদের মাঞ্চাও স্যুপ আমাদের ফেভারিট। আর আরও যেরকম বললো যে আরও কিছু স্টার্টার আসবে। তো আমাদের ফার্স্ট স্টার্টার এসে গেছে, যেটা হচ্ছে মানে সেকেন্ড স্টার্টার আর কি। সেটা হচ্ছে ক্রিসপি চিলি গার্লিক চিকেন, এই যে এটা। আর মানে দুটো স্টার্টারই এসে গেছে, যেই দুটো আমরা অর্ডার করেছিলাম। আর একটা হচ্ছে চিকেন সল্ট অ্যান্ড পেপার, সেটাও এসে গেছে। তো ব্যাস, আমাদের আজকে ডিনার এটাই। এর বেশি আমরা আর কিছু খাবো না, পারবো না খেতে। অনেক কিছু খেয়ে নিয়েছি, একটু আগে আবার গোলগাপ্পা পানিপুরি খেলাম। তো চলো এখন এগুলো সব শেষ করি। পেটে একটু জায়গা নেই, ঠুসতে আর পাচ্ছি না, তাও ঠুসছি। হ্যাঁ চলো খেয়ে নি তাহলে এখন।